দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি নাফিসা হক। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। এবারে পুরো খবর। লন্ডন নেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। আজ মধ্যরাতের পরেই কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডন নেওয়া হবে, আর সঙ্গে থাকবে চিকিৎসক সহ 14 জন। দুপুরে সংবাদ সম্মেলনে এই কথা জানান ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। আর এবারও সুস্থ হয়ে দেশে ফিরবেন দেশনেত্রী, এমনটি প্রত্যাশা করেছেন তিনি। এ নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। এর আগেও বহুবার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এখান থেকে সুস্থ হয়ে বহুবার ফিরেছেন গুলশানের বাসভবন ফিরোজায়। তবে এবারের অপেক্ষাটা যেমন দীর্ঘ তেমনি ব্যতিক্রম বটে, কারণ এবার আপসীর নেত্রীকে এভার কেয়ার হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য সরাসরি নেওয়া হবে লন্ডনে। হাসপাতালটির সামনে বেগম জিয়ার স্বাস্থ্য বিষয়ে জানাতে গণমাধ্যমের সাথে কথা বলেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ। বলেন, কাতারের একটি এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে বৃহস্পতিবার মধ্যরাতে লন্ডনে নেওয়া হবে 3 বারের সাবেক এই প্রধানমন্ত্রীকে। সাথে থাকবে চিকিৎসক সহ 14 জনের একটি দল। কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে এই মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকের সকালের ভিতর ইনশাআল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি, সেখানে আমরা ইনশাআল্লাহ ওনাকে নিয়ে যাব। এ সময় তার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে ডাক্তার জাহিদ বলেন, এর আগেও বহু প্রতিকূলতা কাটিয়ে ফিরে এসেছেন বিএনপি চেয়ারপারসন। এবারও তার ব্যতিক্রম হবে না বলে আশা প্রকাশ করেন তিনি। আমরা অনেক আশাবাদী ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার নামের আগে আমরা সবাই আপসহীন বলি। আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি অনেক প্রতিকূলতার মাঝেও ঘুরে দাঁড়িয়েছেন। এবারও ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে উনি আবারও আমাদের মাঝে ফেরত আসবেন। এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে প্রতিদিনের মতো হাসপাতালের সামনে ভিড় করেন দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষ। সুস্থতা কামনা করেন বেগম জিয়ার। আমরা এখানে আসছি শুধু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক খোঁজ খবর নেওয়ার জন্য। অনেক কষ্ট করে না এমন থাকুন যাইব না, আমি আমার জায়গা যাই, আমি একটু দোয়া করি। সামনে ইলেকশনে যেন উনি থাকে, এটার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করি। আবার যেন আমাদের বাংলাদেশে ফিরে নিয়ে আসে, আমাদের দেশের হাল ধরতে পারে। অন্যদিকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হয় হাসপাতাল জুড়ে দেখা যায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। র্যাব, পুলিশ, বিজিবি সহ মোতায়েন করা হয় এসএসএফ ও পিজিআরকেও। নিরাপত্তা নিশ্ছিদ্র করতে হেলিকপ্টার অবতরণের মহড়াও করতে দেখা যায় তাদের। গুলশানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স রাতের মধ্যেই ঢাকায় পৌঁছবে। কাতার আমির তার নিজের উদ্যোগে, তার মানবতায় আমরা একটা অত্যন্ত উন্নত মানের এয়ার অ্যাম্বুলেন্স পেয়েছি, যেটা আজকে রাতের মধ্যে এখানে এসে পৌঁছবে এবং সম্ভবত খুব ভোরে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে তারা যুক্তরাজ্যে চলে যাবে। গত 23 নভেম্বর থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন নিয়ে যাওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। সুস্থ হয়ে আবারও তিনি দেশে ফিরবেন, দেশের হাল ধরবেন শক্ত হাতে, এমনটাই প্রত্যাশা প্রতিটি মানুষের। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ঢাকা এভার কেয়ার হাসপাতালের সামনে রয়েছেন আমাদের সহকর্মী জুবায়ের সানি। যুক্ত হচ্ছে সানির সঙ্গে। সানি, অবশেষে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসনকে। তার স্বাস্থ্যের সবশেষ অবস্থা কেমন বলে আপনি জানতে পেরেছেন জানাবেন, এবং এই খবর যখন পুরো দেশবাসী জেনেছে, এখনকার হাসপাতালের সামনের চিত্র আপনি কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ আফিসা। যেটি বলা হচ্ছে যে বেগম জিয়ার স্বাস্থ্যের অবস্থা কিছুটা ভালো হওয়াতে তাকে লন্ডনে নেওয়া হচ্ছে, এবং যেটি আমাদের তথ্যসূত্র যেটি বলছে যে সকাল ভোর 4টা থেকে 6টার মধ্যে যে কোনো সময় তাকে নেওয়া হতে পারে। রাতেই এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় এসে পৌঁছবে। সব ধরনের প্রস্তুতি শেষ। নেতাকর্মীরা অনেকেই এসেছেন, তারা বলছেন যে বেগম জিয়ার যে আপসহীন চরিত্র, তিনি আবারও দেশে ফিরে আসবেন, তিনি আবারও দলের
যে নেতাকর্মী এবং দেশবাসীর মধ্যে তিনি ফিরে আসতে পারবেন এবং তার সুস্থতা কামনা করা হচ্ছে। আরেকটি প্রশ্ন যেটি আসে যে লন্ডনে তিনি কোথায় চিকিৎসা নেবেন। এর আগে তিনি যখন লন্ডনে চিকিৎসা নিয়েছেন তখন লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিয়েছিলেন। এখন কি সেখানে চিকিৎসা নেবেন নাকি অন্য কোনো হাসপাতালে চিকিৎসা নেবেন সেই বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত তথ্য জানা যাচ্ছে না। আরেকটি বিষয় যে এই হাসপাতাল থেকে তাকে বিমানবন্দরে কিভাবে নেওয়া হবে। আমরা যতটুকু জানতে পারছি যে তাকে সড়ক পথেই অ্যাম্বুলেন্সে করে তাকে সেখানে নেওয়া হবে, এরপর সেই বিমানটি সরাসরি লন্ডনে গিয়ে পৌঁছাবে। দেশবাসীর মধ্যে যে আশা রয়েছে যে বেগম জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন, তিনি এর আগেও লন্ডনে চিকিৎসা নিয়েছেন, সেভাবে তিনি আবারও দেশের মানুষের কাছে ফিরে আসবেন, এমনটাই কিন্তু সবাই প্রত্যাশা করছেন। আর একটি যেটি তথ্য বলছিলাম যে 4টা থেকে 6টা ভোর 6টার মধ্যে এই সময়ের মধ্যেই তাকে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে 14 জন, এর মধ্যে ডাক্তারের মেডিকেল টিম যেমন রয়েছে এবং একই সঙ্গে তার স্টাফরাও রয়েছে। যে বিমানটি আসছে এয়ার অ্যাম্বুলেন্স সেটি কিন্তু অত্যন্ত আধুনিক, সেখানে সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। একটি হাসপাতালে যে ধরনের সুযোগ সুবিধা থাকা আইসিইউতে দরকার সেই ধরনের সুযোগ সুবিধাই সেখানে রয়েছে। তো হাসপাতাল তার চিকিৎসকরা যেটি বলছেন যে তাকে লন্ডনে দিতে খুব বেশি সমস্যা হবে না, তার আগে যে অবস্থা ছিল সেখান থেকে তিনি অনেকটাই তার অবস্থার উন্নতির দিকে এবং সেক্ষেত্রে তিনি ভালোভাবেই তিনি লন্ডনে পৌঁছতে পারবেন বলে তার চিকিৎসক অন্তত আশা করছেন। নিরাপত্তার অবস্থা যেটি গত 2 দিন ধরে দেখাচ্ছিলাম তেমনই রয়েছে, কারণ তাকে ভিভিআইপি মর্যাদা দেওয়ার পর এই পুরো হাসপাতাল এলাকা জুড়ে কিন্তু নিরাপত্তা বাড়ানো হয়েছে। তাকে যখন বিমানবন্দরে নিয়ে যাওয়া হবে তখন কিন্তু সেখানে স্বাভাবিকভাবেই নিরাপত্তার একটি কড়াকড়ি থাকবে এবং সবাই আশা করছেন এখানে তাদের যে নেতাকর্মী যারা রয়েছেন এবং দেশবাসী আশা করছেন যে বেগম খালেদা জিয়া আবারও সুস্থ হয়ে দেশে ফিরে আসতে পারবেন। তো নাফিসা, এই ছিল আমার কাছে এবারকার হাসপাতাল থেকে সর্বশেষ তথ্য। সানি, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এদিকে লন্ডন থেকে আমাদের সঙ্গে এবারে যুক্ত হবেন আমাদের আরেক সহকর্মী খালেদ মাসুদ রনি। রনি, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, জানাবেন লন্ডনে কোন হাসপাতালে নেওয়া হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে, কি তথ্য আছে আপনার কাছে এবং লন্ডনে বসবাসরত যে বিএনপি নেতাকর্মীরা আছেন তারা এই তথ্য পাওয়ার পর কি বলছেন? ধন্যবাদ। আপনি জানেন যে এর আগেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিয়েছিলেন এবং সেখান থেকে অনেকটা সুস্থ হয়ে ফিরেছিলেন। এবারও তিনি আসছেন লন্ডনে এবং বাংলাদেশ থেকে ফ্লাইট হওয়ার পরে আমরা বুঝতে পারবো লন্ডনে কয়টা এখানে আসবেন। এবং আপনারা জানেন যে আগে লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিলে এবার যতটুকু আমরা জানতে পেরেছি যে তথ্যগুলো পেয়েছি, তথ্যগুলো মোতাবেক তিনি লন্ডন ব্রিজ হাসপাতালে চিকিৎসা নেবেন। আমার পিছনেই রয়েছে লন্ডন ব্রিজ হাসপাতাল, এই হাসপাতালে তিনি চিকিৎসা নেওয়ার কথা রয়েছে যদি ভিন্ন কিছু না ঘটে। তবে এখানে যে প্রচুর গোপনীয়তা রক্ষা করা হচ্ছে, কারণ নেতাকর্মীরা যদি জানতে পারেন তাহলে হয়তো এয়ারপোর্টে এবং হাসপাতালে ভিড় করবেন। গত ট্রাইমেস্টেই করা হয়েছিল, কিন্তু নেতাকর্মীরা অবশেষে অনেক নেতাকর্মী চলে গেছেন এয়ারপোর্টে এবং ভিড় করেছেন এবং হাসপাতালে ভিড় করেছেন। তো এবার যদি লন্ডন ব্রিজে আসেন তো লন্ডন ব্রিজ হাসপাতালে কিন্তু এই ভিড়টা না হওয়ার জন্য গোপনীয়তা করছে এবং সবকিছু দেখভাল করছেন তারেক রহমান। দলীয় নেতাকর্মীরা আসলে তেমন তথ্য দিতে পারছেন না, বা যারা জানেন তারাও তথ্য দিতে অপারগতা প্রকাশ করছেন। খালেদা জিয়া আসছেন এটা জেনে নেতাকর্মীদের জন্য উৎফুল্ল ভাব চলে আসছে, কারণ তারা এতদিন নেতাকর্মীরা কান্না করছিলেন, দোয়া করছিলেন, মিলাদ পড়ছিলেন, কিন্তু বেগম জিয়া যে আসছেন এটার জন্য তারা উৎফুল্ল, কারণ তারা মনে করছেন যে বেগম জিয়া কিছুটা আগে থেকে উন্নত হয়েছে এবং আগের মতো লন্ডনে আসলে তিনি চিকিৎসা গ্রহণ করে আবার সুস্থ হয়ে বাংলাদেশের ফিরে যাবেন এবং বাংলাদেশের আগামী দিনের নেতৃত্ব গ্রহণ করবেন। এই ছিল নাফিসা আমার কাছে সর্বশ্রেষ্ঠ। বেগম খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার সিদ্ধান্তে অবশেষে উদ্বেগ উৎকণ্ঠা কাটল অনেকটাই। তিনি যাবেন কাতার আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে। এটি একটি স্বয়ংসম্পূর্ণ উড়োযান। আর এই উড়োযানটি জরুরি পরিস্থিতিতে রোগীদের জন্য সর্বোত্তম চিকিৎসা পরিষেবা নিশ্চিত করে। দ্রুত গতি, স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশ এবং সর্বশেষ প্রযুক্তির চিকিৎসা সরঞ্জাম এটিকে অন্যদের চেয়ে আলাদা করেছে। গত 23 নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় করা হয় ভর্তি। পরে শারীরিক অবস্থার অবনতি হলে এসডিইউ থেকে স্থানান্তর করা হয় সিসিইউতে। এছাড়া দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। এবার উন্নত চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে লন্ডনে।
কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে কাতারের রাজধানী দোহা এবং সেখান থেকে লন্ডনে যাবেন তিনি। সেখানেই হাসপাতালে চিকিৎসা নেবেন। এটা কাতারের আমির অ্যাপ্রুভ করেছেন, আমরা জানিয়ে দিয়েছি ফরেন মিনিস্ট্রিকে। জি জি। তো এখন ওনারা আমরা টেন্টেটিভ ডেট জানতে চেয়েছি, টাইম জানতে চেয়েছি কবে কখন যেতে চাই। তো এটা ডক্টরদের উপর ডিপেন্ড করতেছে, ওনারা যখন ক্লিয়ারেন্স দিবেন ওনাদের ক্লিয়ারেন্সের উপরে ডিপেন্ড করে আমাদের ফ্লাইট চলে আসবে। কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি দ্রুতগামী এয়ারবাস A319, ভাসমান হাসপাতালও বলা যেতে পারে। এর ভেতরে রয়েছে অত্যাধুনিক সব চিকিৎসা সুবিধা, সব ধরনের জরুরি চিকিৎসা পরিস্থিতি মোকাবেলায় সর্বশেষ প্রযুক্তির চিকিৎসার সরঞ্জামও রয়েছে। এছাড়া আছে ভেন্টিলেটর, ডিফিব্রিলেটর, মনিটর, ইনফিউশন পাম্প এবং অন্যান্য জরুরি ঔষধ। আইসিইউ সুবিধার সাথে কঠিন কোনো পরিস্থিতিতে তাকে স্থিতিশীল রাখার জন্য প্রয়োজনীয় সব ধরনের সুবিধাও থাকবে এয়ার অ্যাম্বুলেন্সটিতে। বিশেষজ্ঞ ডাক্তার থাকবেন, যথাযথ চিকিৎসা দিতে সক্ষম তারা। উন্নত চিকিৎসার জন্য গত জানুয়ারিতে একই এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। সেখানে প্রথমে হাসপাতালে, পরে ছেলে তারেক রহমানের বাসায় থেকে তিনি চিকিৎসা নেন। প্রায় 4 মাস পর গত 6 মে দেশে ফেরেন খালেদা জিয়া। দেশবাসী আর নেতাকর্মীদের প্রার্থনা, আপসীর নেত্রী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে আবারও দেশে ফিরবেন, হাল ধরবেন দলের, দেশের। দীর্ঘ রোগভোগের কাছে হার না মানা নেত্রী আবারও জয় করবেন সব অসুস্থতাকে। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। এদিকে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেয়ার খবরে উদ্বিগ্ন সারা দেশের মানুষ। সবার আশা সুস্থ হয়ে ফিরবেন আপসহীন নেত্রী। দেশবাসীর প্রত্যাশা উন্নত চিকিৎসা এবং লন্ডনে অবস্থানরত সন্তান তারেক রহমানের স্পর্শে দ্রুত সেরে উঠবেন তিনি। দর্শক, সাধারণ মানুষের ভাবনা ও প্রত্যাশা নিয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখব ডেস্ক রিপোর্টে। শ্বাসকষ্ট সহ নানা জটিলতা নিয়ে 23 নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তবে উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেয়ার খবর প্রকাশ্যে আসার পর রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। আপসহীন প্রিয় নেত্রীর সুস্থতার জন্য দোয়ার আয়োজন করছেন সারা দেশের সব শ্রেণীর মানুষ। তাদের আকুতি আবার যেন দেশের মাটিতে সুস্থ হয়ে ফিরে আসেন খালেদা জিয়া। আমরা চাচ্ছি তিনি লন্ডনে যায় সুষ্ঠুভাবে, সুন্দরভাবে চিকিৎসায় ভালো হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসুক। আমরা সবাই চাই তিনি সুস্থ হয়ে আবার আমাদের সকলের মাঝে ফিরে আসুক। আল্লাহর কাছে দোয়া করছি যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। অনেকের মতে দেশের বড় এ দলটির শীর্ষ নেত্রী সুস্থ থাকলে দেশের রাজনৈতিক অঙ্গনও স্বাভাবিক ছন্দে ফিরে আসতে পারে। এই মুহূর্তে বাংলাদেশের বেগম খালেদা জিয়ার মতো রাজনীতিবিদের উপস্থিতি আমরা কামনা করি। সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন, দেশের কাজে লাগতে পারেন, সেই জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করছি। অন্যদিকে কেউ কেউ খালেদা জিয়ার বর্তমান অবস্থার জন্য শেখ হাসিনাকেও দায়ী করছেন। মানুষের মোনাজাতে একটাই চাওয়া, বেগম জিয়ার আরোগ্য। একজন মানুষকে কত পরিমাণ নির্যাতন করলে হেঁটে হেঁটে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু আসার সময় তাদেরকে এভাবে হুইল চেয়ার করে দেওয়া হয়েছিল। তিনি জনগণ ফেলে ভাবতেন। আমরা চাই ওরকম একটা নেত্রী আল্লাহ তাআলা সুস্থ করুক। দেশবাসীর প্রত্যাশা লন্ডনে অবস্থান করা ছেলে তারেক রহমানকে কাছে পেলে সন্তানের স্পর্শে দ্রুতই সুস্থ হয়ে উঠবেন তিনি। প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান, তিনি অধীর আগ্রহে তিনার মাকে সেবা করার জন্য তিনি অপেক্ষা করছেন। তিনাকে যখন কাছে পাবে একটা মানসিক শক্তি তিনি পাবে। সন্তান অবশ্যই তার মায়ের যথেষ্ট সর্বোচ্চ খেয়ালটা রাখবে এবং সেটা তার জন্য ভালো হবে। পুরো দেশ খালেদা জিয়ার সুস্থতার অপেক্ষায়। সবার একটাই প্রার্থনা, আবারও খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়নে দেশের দায়িত্ব নেবেন তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য আরও 36 আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। বিকেলে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর এ নিয়ে মোট 272টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল বিএনপি।
জোটের প্রার্থী সহ বাকি 28 আসনের তালিকা যথাসময়ে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য গত 3 নভেম্বর 237 আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি। একদিন পরেই মাদারীপুর 1 আসনের ঘোষিত প্রার্থীর নাম স্থগিত করা হয়। এরপর থেকেই ফাঁকা আসনগুলোতে কারা প্রার্থী হতে পারেন তা নিয়ে শুরু হয় অপেক্ষা। ঘোষণা করছি আমরা যেগুলো ঘোষণা করিনি। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 1 মাস পর গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে আরো 36 জন প্রার্থীর নাম ঘোষণা করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের জন্য আমাদের দলের পক্ষ থেকে প্রার্থীদের মধ্যে রয়েছেন ঢাকা 7 আসনে হামিদুর রহমান, ঢাকা 9 হাবিবুর রশিদ, ঢাকা 10 শেখ রবিউল আলম, ঢাকা 18-তে SM জাহাঙ্গীর হোসেন, টাঙ্গাইল 5-এর প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু, কিশোরগঞ্জ 5 শেখ মুজিবুর রহমান ইকবাল, হবিগঞ্জ 1 আসনে সদ্য বিএনপিতে যোগ দেয়া ডক্টর রেজা কিবরিয়া, কিশোরগঞ্জ 5 মোহাম্মদ মুজিবুর রহমান ইকবাল। এদিকে বরিশাল 3-এ জয়নুল আবেদিন, সিলেট 4 আরিফুল হক চৌধুরী, চট্টগ্রাম 6 গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, ঠাকুরগাঁও 2 আব্দুস সালাম, দিনাজপুর 5 AKM কামরুজ্জামান, নওগাঁ 5 জাহিদুল ইসলাম ধলু, নাটোর 3 আনোয়ারুল ইসলাম, সিরাজগঞ্জ 1 সেলিম রেজা, যশোর 5 M ইকবাল হোসেন, নড়াইল 2 মনিরুল ইসলাম, খুলনা 1 আমির এজাজ খান, পটুয়াখালী 2 শহীদুল আলম তালুকদার, ঝালকাঠি 1 রফিকুল ইসলাম জামাল, ময়মনসিংহ 4 আবু ওয়াহাব আখন্দ ওয়ালিদ, কিশোরগঞ্জ 1 মাজহারুল ইসলাম এবং মানিকগঞ্জ 1 SA জিন্না কবির, সিলেট 4 আরিফুল হক চৌধুরী। অন্যদিকে মুন্সিগঞ্জ 3 মোহাম্মদ কামরুজ্জামান, গাজীপুর 1 মুজিবুর রহমান, রাজবাড়ী 2 হারুনুর রশিদ, ফরিদপুর 1 খন্দকার নাসিরুল ইসলাম, মাদারীপুর 1 নাদিরা আখতার, মাদারীপুর 2 জাহানদার আলী খান, সুনামগঞ্জ 2 নাসির হোসেন চৌধুরী, সুনামগঞ্জ 4 নুরুল ইসলাম, কুমিল্লা 2 সেলিম ভুইয়া, চট্টগ্রাম 3 মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম 9 মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম 15 নাজমুল মুস্তফা আমিন ও কক্সবাজার 2 আসনে আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ। বাকি 28টি আসনে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনকারী দল সহ শিগগিরই প্রার্থী ঘোষণা করা হবে বলে জানান মির্জা ফখরুল। আমাদের যে অ্যালায়েন্সের সঙ্গে যারা আছেন তাদেরগুলো এবং আমাদের 2-1টা আপনার ডিসিশন হবে, সেগুলো আমরা পরে যথাসময়ে ঘোষণা করব। এর আগে 236টি আসনে প্রার্থী ঘোষণার পর অনেক আসনে প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়ে আসছেন অনেকে। তবে এর কোনো আসনেই প্রার্থী পরিবর্তন করেনি বিএনপি। এগুলোর ব্যাপারে পরিবর্তনের সম্ভাবনা খুব কম। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ছাত্রদলের সাবেক সভাপতি বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টু হত্যাকাণ্ডে সরাসরি সংশ্লিষ্টতার অভিযোগে আইজিপি বাহারুল আলমের দ্রুত অপসারণ দাবি করেছে নেতাকর্মীরা। আর অবিলম্বে তাকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন তারা। বৃহস্পতিবার রাজধানীর পলাশী মোড় থেকে সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিল শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেন বিক্ষোভকারীরা। এর আগে স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে বিডিআর হত্যাকাণ্ডে অভিযুক্ত করা হয় পুলিশের আইজিপি বাহারুল আলমকে। নাসির উদ্দিন আহমেদ পিন্টু বিএনপির রাজপথের লড়াকু সৈনিক। 90-এর দশকে নেতৃত্ব দেয়া সাহসী যোদ্ধা ছাত্রদলের সভাপতি ছিলেন। 2001 সালের নির্বাচনে ঢাকার তৎকালীন লালবাগ কামরাঙ্গীচর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 2013 সালের 5 নভেম্বর পিলখানা হত্যা মামলার রায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় পিন্টুকে। 2015 সালের 20 এপ্রিল রাতের আধারে অসুস্থ অবস্থায় তাকে পাঠানো হয় রাজশাহী কেন্দ্রীয় কারাগারে। সেখানে অসুস্থ হলে নিরাপত্তার কারণে কারাগারে চিকিৎসক ডাকা হলেও তাকে প্রবেশ করতে দেয়া হয়নি। পরে 3 মে কারাগারে মারা যান নাসির উদ্দিন পিন্টু। প্রায় 10 বছর পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন প্রকাশ পেলে ঘটনা নতুন মোড় নেয়। প্রতিবেদনে বলা হয়, উদ্দেশ্যমূলকভাবে বিরোধীদের ফাঁসানো, মিছিলকারীদের শনাক্ত না করেই বিরোধী দলীয় কর্মীদের উপর দায় চাপানো ও মিছিলকারীদের শনাক্ত না করার অভিযোগ উঠে বর্তমান আইজিপি বাহারুল আলমের বিরুদ্ধে। প্রতিবাদে ক্ষোভে ফুঁসে ওঠে বিএনপির নেতাকর্মীরা। বাহারুলের বিচারের দাবিতে বৃহস্পতিবার দুপুর 3টায় আজিমপুর পলাশী মোড় থেকে সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে যাত্রা শুরু করে তারা। ছাত্রদলের সাবেক সভাপতি পিন্টু হত্যার বিচার চান তারা। পরে শিক্ষা ভবন মোড়ে পুলিশ আটকে দেয় বিক্ষোভকারীদের। পরে দাবি জানাতে সচিবালয়ে প্রবেশ করে 5 সদস্যের প্রতিনিধি দল। তিনি নিরপরাধ থাকা সত্ত্বেও তিনি সহ বিরোধী দলের রাজনৈতিক নেতৃবৃন্দকে তখন জড়িত করে রিপোর্ট প্রদান করেছিল এই বাহারুল বর্তমান আইজিপি। তাকে জেলখানার ভিতরে স্লো পয়জনিং করে তাকে মেরে ফেলা হয়েছে।
সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে না পেলেও স্মারকলিপি দিয়ে আসেন তারা। দেয়া হয় 48 ঘন্টার আলটিমেটাম। আমরা এটা জমা দিয়ে এসেছি, আমাদের দাবির পক্ষে আমরা 48 ঘন্টার কথা বলে এসেছি যে আমরা 48 ঘন্টার মধ্যে আমরা এটার একটা দেখতে চাই, সুরাহা দেখতে চাই। যদি না হয় আবার আমরা রবিবার দিন ইনশাল্লাহ জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা আবার জমায়েত হব। দ্রুত বাহারুল আলমকে বিচারের মুখোমুখি করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। অভিযোগ করেন জনপ্রিয়তা ও বিএনপিতে তার অবদানকে ভয় পেয়ে তাকে পরিকল্পিতভাবে পিলখানা মামলায় ফাঁসিয়ে হত্যা করে হাসিনা সরকার। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। জুলাই অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার দুপুরে এই আদেশ জারি করা হয়। আর এর আগে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। এদিকে সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে আগামী 10 ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন তিনি। আর জয় পলাতক। দুজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে এসব আদেশ দিয়েছেন আদালত। এই যে হত্যাযজ্ঞ পরিচালিত হয়েছে ইন্টারনেট শাটডাউনের মাধ্যমে, এই হত্যাযজ্ঞ যারা করেছেন ফিল্ডে থেকে তাদের বিরুদ্ধে ওনারা কোনো ব্যবস্থা নেননি এবং এই অপরাধ সংগঠনে কোনো বাধা প্রদান ওনারা করেননি। দ্যাট ইজ ফেইলিওর টু প্রিভেন্ট দি কমিশন অফ অফেন্স। এই অভিযোগ আনা হয়েছে ওনাদের দুজনের বিরুদ্ধে। চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দেওয়ার প্রতিবাদে যমুনা অভিমুখে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পণ্ড হয়েছে। এ সময় পুলিশের হামলায় বেশ কয়েকজন বাম নেতা আহত হন। নেতারা দাবি করেন দেশের গুরুত্বপূর্ণ এই স্থাপনা কারো সাথে আলোচনা না করে বিদেশিদের হাতে দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। এদিকে বিদেশিদের হাতে বন্দর ব্যবস্থাপনা নিয়ে রিটের শুনানিতে ভিন্ন দুই ধরনের রায় দিয়েছেন হাইকোর্টের দুই বিচারপতি। বিদেশিদের চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার চুক্তি বাতিলের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে যমুনা অভিমুখে মিছিল বের করে বাম গণতান্ত্রিক জোট। কদমফোয়ারা ঘুরে কাকরাইল মোড়ে গেলে পুলিশের বাধার মুখে পড়ে মিছিলটি। আন্দোলনকারীরা পুলিশের বাধা ডিঙিয়ে যমুনার দিকে যাওয়ার চেষ্টা করলে বেশ কয়েকজন হামলার শিকার হন। এ সময় পুলিশি হামলার প্রতিবাদে কাকরাইল মোড়েই বসে পড়েন আন্দোলনকারীরা। বাম নেতারা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে এমন কোনো চুক্তি মেনে নেবে না জনগণ। বর্তমান সরকারকে অন্যায়ভাবে প্রভাবিত করে এই চুক্তিকে স্বাক্ষর করছেন, আপনাদের প্রতিও এই সমাবেশ থেকে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করছি। আমরা মনে করি বন্দর ইজারা দেওয়ার ভেতর দিয়ে আমাদের দেশের বিদেশি এজেন্ডা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতোই আচরণ করছে বলেও অভিযোগ করেন তারা। পুলিশ দিয়ে আক্রমণ করে বাংলাদেশের সত্যিকারের মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইকে স্তব্ধ করে দেওয়ার পায় তারা চলছে। ডক্টর মোহাম্মদ ইউনূস জনস্বার্থ না দেখে সে মার্কিন সাম্রাজ্যবাদী গোষ্ঠীর স্বার্থ রক্ষায় ব্যস্ত। এদিকে এদিন চট্টগ্রাম বন্দরে নিউমোরিং কন্টেইনার টার্মিনালের ব্যবস্থাপনা বিদেশি কোম্পানির হাতে দেওয়ার চুক্তি প্রক্রিয়া নিয়ে দ্বিধাবিভক্ত রায় দিয়েছেন হাইকোর্ট। যেহেতু মিনহোয়াইল একটা প্রিজাইডিং জাজ উনি এটাকে ডিক্লেয়ার করেছেন ইলিগ্যাল হিসাবে, যে কারণে এটা আমি বলছি আনফেয়ার হবে এই প্রজেক্টটাকে ক্যারি অন করা এট দিস স্টেজ। এমন পরিস্থিতিতে চুক্তির বিষয়ে আদালতের নির্দেশনা পেতে বিষয়টি নিষ্পত্তির জন্য হাইকোর্টের আরেকটি বেঞ্চ গঠন করে দেবেন প্রধান বিচারপতি। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। দর্শক, এবার জেডি স্যারের নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। অনিবার্য কারণ ছাড়া তফসিল বা নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত হোক তা চায় না বিএনপি, এমনটি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আর তারেক রহমানের ভোটার হওয়া নিয়ে কোনো দুশ্চিন্তা নেই বলেও জানান তিনি। বৃহস্পতিবার বিকেলে সিইসির সাথে সাক্ষাৎ করতে আসেন বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দল। পরে এসব কথা জানান নজরুল ইসলাম। নির্বাচনী প্রক্রিয়ায় আছি, খোদা না করুন অনিবার্য কোনো পরিস্থিতি ছাড়া আমরা এই
প্রক্রিয়ার বাইরে যেতে চাই না। তো কাজে আমরা আশা করি যে আল্লাহর মেহেরবানি নির্বাচনে তফসিল ঘোষণা হতে পারে, যা খুশি, কিন্তু উনি দ্রুতই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এবং এসে উনি এই প্রক্রিয়ায় যুক্ত হবেন ইনশাআল্লাহ। নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহে সমাবেশ করেছে জামাত, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন সহ 8টি দল। বৃহস্পতিবার দুপুরে জেলা সার্কিট হাউস মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। গেজেট পরিবর্তন করে জাতীয় নির্বাচনের আগেই গণভোটের দাবি জানান বক্তারা। বলেন, যারা নব্য ফ্যাসিস্ট হতে চায় তাদের প্রতিহত করা হবে। বাংলাদেশে কায়েম হবে, ইনশাআল্লাহ কায়েম হবে। এই অঞ্চল করার জন্য আন্দোলন ঐক্যবদ্ধ হয়েছে। এটার জন্য যদি জিহাদ করতে হয়, জীবন দিতে হয়, আপনার কি রাজি আছেন? চলতি বছরের শেষ নাগাদ মূল্যস্ফীতি 5% নামবে, এমনটি আশা। মার্চের মধ্যে খেলাপি ঋণ কমে আসবে 25%। এই আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিডা আয়োজিত এক মত বিনিময় সভায় এই আশাবাদ জানান তিনি। বলেন, মূল্যস্ফীতি কমলেই নীতি সুধার কমিয়ে আনা সম্ভব হবে। দর্শক, এবারে আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের সেনাবাহিনীর সাথে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়ালেন কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এক্সে দেয়া পোস্টে অসীম মনিরের নীতি পাকিস্তানের জন্য ধ্বংসাত্মক বলে মন্তব্য করেন তিনি। দেশটির সাবেক প্রধানমন্ত্রীর অভিযোগ, পাকিস্তানের জাতীয় স্বার্থ আমলে না নিয়ে পশ্চিমা শক্তিকে খুশি করতে ব্যস্ত সেনাপ্রধান। আর এই ছিল সংবাদে। ধন্যবাদ সবাইকে।